হাই এভরিওয়ান, অমিত রবদার ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আচ্ছা, আজকে এই ভিডিওতে ভারতবর্ষের বিভিন্ন জিকে বিষয়ক নিয়ে আলোচনা করব। কয়েকটি জিকে টপিক নিয়ে আলোচনা করব, যেটা আপকামিং ডব্লিউবিসিএস বা ডব্লিউবিপি পরীক্ষার জন্য খুব ইম্পর্ট্যান্ট। আচ্ছা, বর্তমান সময় জিকে ট্রেন্ড দেখা যাচ্ছে যে স্ট্যাটিক জিকের ভাগ কিন্তু খুব বেশি আসছে। ঠিক আছে, কী কী স্ট্যাটিক জিকে? না, কারেন্সির ওপর থেকে স্ট্যাটিক জিকে মুখস্থ করতে হবে, কোন দেশের কী কী কারেন্সি রয়েছে। প্রতিটা দেশের রাজধানীর নাম মুখস্থ করতে হবে, প্রতিটা দেশের পার্লামেন্টের নাম মুখস্থ করতে হবে। ঠিক আছে, তো তারপরে এখন ইদানিং জাতীয় প্রতীক বিষয়ক বিভিন্ন ইম্পর্টেন্ট জিকে রয়েছে, মানে যেমন ভারতবর্ষের জাতীয় প্রতীক কী, ভুটানের জাতীয় প্রতীক কী, বাংলাদেশের জাতীয় প্রতীক কী, ইটসেট্রা, এগুলো সব মুখস্থ করতে হবে। আবিষ্কারক থেকে খুব গুরুত্বপূর্ণ, বর্তমান সময় আসছে খুব এই প্রশ্নগুলো। তারপরে তোমার অ্যাওয়ার্ড, বিভিন্ন মানে অ্যাওয়ার্ড সম্পর্কিত পুরস্কার, এগুলোও খুব আসছে পরীক্ষায়। তারপরে রিসেন্টলি ক্লার্কশিপে আমরা লক্ষ্য করলাম বিভিন্ন মানে কোম্পানির হেডকোয়ার্টার, যেমন অ্যাপেলের হেডকোয়ার্টার কোথায় আছে, গুগলের হেডকোয়ার্টার কোথায় রয়েছে, এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, মোস্ট ইম্পর্টেন্ট, পড়ে যেতে হবে। হেডকোয়ার্টার এবং তাদের সিইও, ঠিক আছে, কারেন্ট যারা সিইও রয়েছে তাদের নামগুলো মুখস্থ করতে হবে। ওকে, তো তারপরে লোকনৃত্য, ক্লাসিক্যাল ড্যান্স, তারপরে অ্যাওয়ার্ডস, বিভিন্ন অ্যাওয়ার্ড সম্পর্কিত, কে প্রথম পেয়েছিলেন, কোন দেশ থেকে এটি দেওয়া হয়। তো এইগুলো খুব ইম্পর্টেন্ট স্ট্যাটিক জিকের মধ্যে। তারপরে ভারতরত্নটা খুঁটিয়ে পড়তে হবে। টোটাল ভারতবর্ষের বর্তমানে 53 জন ভারতরত্ন পেয়েছেন। তো সেই 53 জন কবে কী সালে পেয়েছিলেন, ঠিক আছে, তো ইন্দিরা গান্ধী কবে পেয়েছিলেন, প্রথম বিদেশি ভারতরত্ন কে পেয়েছিলেন। তো নোবেলটাও খুঁটিয়ে পড়তে হবে। নোবেল 5টা বিভাগীয়, প্রথম মানে 5টা বিভাগে যে নোবেল পুরস্কার দেওয়া হয়, ঠিক আছে, তো সেই 5টা টপিককে একদম পুরো ডিটেলসে করতে হবে, স্টাডি করতে হবে। প্রথমে সাহিত্য নোবেল কে পেয়েছিল, ফিজিক্সে প্রথম নোবেল কে পেয়েছিল, তো এরকম সব কোশ্চেন হলো। ইকোনমিক্সে প্রথম নোবেল কে পেয়েছিল, তো এগুলো সব খুঁটিয়ে পড়তে হবে। প্রতিটা পোস্টমর্টম করে পড়তে হবে, এমন করে পড়তে হবে যে যেন এখান থেকে কোনো কোণা বাদ না যায়। প্রতিটা টপিক ইম্পর্টেন্ট। এবং একটা কথা, মানে বর্তমান সময় পরীক্ষা একটু ডিলে হচ্ছে, তো কিন্তু কোশ্চেন কিন্তু ভাই কঠিন আসবে, তো সেই ওরিয়েন্টেড কিন্তু পড়তে হবে। তারপরে বিভিন্ন দেশের সংবাদ সংস্থা, যেমন ডন কোথাকার রয়েছে, ডন কিন্তু পাকিস্তানে, তো অন্তরা কোথাকার রয়েছে ইন্দোনেশিয়ার, তো এরকম সব পড়তে হবে। পার্লামেন্টের নাম, এবং সবথেকে বড় কথা আবিষ্কারক পুরোটা ডিটেলসে মুখস্থ করতে হবে। পেনকে আবিষ্কার করেছিল, ব্যারোমিটারকে আবিষ্কার করেছিল, তো এরকম সব মুখস্থ করতে হবে। এসিকে আবিষ্কার করেছিল, রিভলভারকে আবিষ্কার করেছিল, সেপ্টিবিনকে আবিষ্কার করেছিল, ফ্রিজকে আবিষ্কার করেছিল, এটিএমকে আবিষ্কার করেছিল, সব। এটিএম আবার আবিষ্কারক, তো জনকের মানে বিভিন্ন জনকগুলো মুখস্থ করতে হবে। যেমন এটিএমের জনক কাকে বলা হয়, কে বলা তো এটিএমের জনক কাকে বলা হয়? জন শেফার্ড ব্যারেন। জন শেফার্ড ব্যারেনকে কিন্তু ফাদার অফ এটিএম বলা হয়। তো এখন আবার আসছে বিভিন্ন ফুল ফর্ম, যেন এটিএমের ফুল ফর্ম কী, এসএমএসের ফুল ফর্ম কী, সিমের ফুল ফর্ম কী, ঠিক আছে, তো এগুলোও একটু পড়া উচিত। তো এরকম এই স্ট্যাটিক জিকেগুলো কিন্তু কভার করলে আবার কিন্তু মোটামুটি হয়ে যাবে, ঠিক আছে। এবং হ্যাঁ, এমনভাবে কভার করতে হবে যেন কোনো কণা বাদ না পড়ে। প্রতিটা অংশ থেকে একদম ডিটেলসে খুঁটিয়ে পড়তে হবে, ডিটেলসে, ঠিক আছে। তো একটা আশা করা যায় একটাও স্ট্যাটিক মিস হবে না এর মধ্যে থেকে যদি পড়া যায়। ওকে, তো এই বিষয়ে জিকেগুলো সবাই পড়তে থাকো, দেখবে বাদ যাবে না কিছু। স্ট্যাটিক জিকেতে ফুল মার্কস কিন্তু পাওয়া যেতে পারে। থ্যাংক ইউ।